বছরও বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ লবণের উৎপাদন হওয়ার পরও চওড়া বাজারে এখনো লবণের চওড়া মূল্য আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশ সরকার ব্যাংকগুলো থেকে চামড়া ব্যবসায়ীদের ঋণ দিচ্ছে না। বাংলাদেশের চামড়া প্রক্রিয়াকরণে এবং চামড়া শিল্পকে একটি উন্নত শিল্পকরণে বাংলাদেশ সরকারের যে ভূমিকা থাকার দরকার ছিল, আমরা সম্পূর্ণ এর বিপরীত রূপটি দেখতে পাচ্ছি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশের এই চামড়া শিল্প বহির্বিশ্বে, বাংলাদেশে যেখানে চামড়ার মূল্য পাওয়া যায় না, ঠিক এই চামড়া দিয়ে ইউরোপের বড় বড় প্রতিষ্ঠানগুলো তারা অনেক ভালো ভালো ব্র্যান্ডের জিনিসপত্র তৈরি করছে। যেখানে আমরা চামড়ার মূল্য পাচ্ছি না, সেখানে ইউরোপিয়ান কোম্পানিগুলোর পণ্যের বিশাল মূল্য দেখা যাচ্ছে। আমাদেরকে অবশ্যই এর সিন্ডিকেট ভাঙতে হবে এবং এই সিন্ডিকেট যেহেতু সরকার বাহাদুরের হাতেই রয়েছে, তাহলে তাকেই এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের বাণিজ্য সেক্টরে বিশেষ করে ব্যবসায়ীদের যে সিন্ডিকেটের বিষয়টা আমরা অনেক দিন ধরেই জানি। অনেক সময় বাংলাদেশের মন্ত্রীদের দায়িত্বশীল মন্ত্রীদের মুখ থেকে এই কথা শোনা যায় যে ব্যবসায়ীদের সিন্ডিকেটে হাত দেওয়া যায় না। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ব্যবসায়ীদের সিন্ডিকেট যদি সরকার থেকে শক্তিশালী হয়ে যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশের এই সরকারের প্রয়োজন নেই। যেই সরকার দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সুরক্ষা এবং দেশীয় পণ্যের বাজারজাতকরণে এবং দেশীয় পণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দেশের সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে পারেন এবং আত্মসংরক্ষণ করার পর্যন্ত যাদের ক্ষমতা নেই, আমি মনে করি তাদের ক্ষমতা থাকার দরকার নেই। আর তারা করবেই বা কেন? তারা যদি দেশের জনগণের সুষ্ঠু ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অবতীর্ণ হতো, তাহলে তাদের দেশের জন্য মায়া থাকতো, দেশের মানুষের জন্য মায়া থাকতো, দেশের ঐতিহ্যবাহী যে চামড়া শিল্প, এই শিল্পের জন্য মায়া থাকতো। এই সরকার তো অবৈধ সরকার হওয়ার কারণে এদেশের সরকার এদেশের জনগণের প্রতি তাদের কোনো মায়া দেওয়া নেই, দেশের প্রতি তাদের কোনো মায়া দেওয়া নেই। তারা মুখে মুখে যেগুলো বলে এগুলো হচ্ছে তাদের মুখের বলি, কিন্তু তারা ভিতরে ভিতরে দেশকে চুষে চুষে শেষ করে দিচ্ছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা থাকে, দায়িত্ব থেকে সরে যাওয়ার পরে আমরা তাদের আসল তথ্য পেয়ে থাকি, কিন্তু এই তথ্যগুলো আগেই সরকার বাবুদের কাছে অবশ্যই থাকে। এই তথ্যগুলো তাদের স্বার্থ আদায় হয় এই কারণেই তারা তথ্যগুলো তখন পাশ করে না। কিন্তু যখন তাদের স্বার্থের ব্যাঘাত ঘটে এবং তারা দায়িত্ব থেকে সরে যায়, তখন একে একে তাদের সেই ভয়ঙ্কর তথ্যগুলো বেরিয়ে আসে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি সরকার বাহাদুরকে বলতে চাই, আপনি যদি দেশের মানুষের চিন্তা ভাবনাকে ধারণ না করতে পারেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী যে চামড়া শিল্প, এই শিল্পকে যদি সংরক্ষণ এবং এর প্রক্রিয়াজাতকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখতে পারেন, আপনার মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী যদি এর ভূমিকা না রাখতে পারে, তাহলে তার যদি লজ্জা থাকে, সে যদি প্রকৃত দায়িত্বশীল হয়ে থাকে, তার পদত্যাগ আমরা দাবি করছি। এবং আগামীতে চামড়া শিল্প সহ অন্যান্য যে শিল্পগুলো আপনি দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, ভারতকে খুশি রাখার জন্য বাংলাদেশের যে শিল্পগুলোকে আপনি দমিয়ে দিতে যাচ্ছেন, আপনাকে হুঁশিয়ার করে বলতে চাই, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না। বাংলাদেশের মানুষ ভারতের সকল পণ্য বয়কট করবে। বাংলাদেশের মানুষ সচেতন হলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি দেশীয় পণ্যকে আবার আন্তর্জাতিক বাজারে মূল্যবান করে উপস্থাপন করা হবে, বাংলাদেশের প্রত্যেকটি দেশীয় পণ্য প্রক্রিয়াজাত করা হবে। এর উদ্যোগ যদি আপনি নিতে ব্যর্থ হন, তাহলে তার কিন্তু এই আওয়ামী সরকারকে নিতে হবে। এই জন্য আপনাদের সরকারের সুবুদ্ধি উদয় হোক। সরকারের সুবুদ্ধি যদি উদয় না হয়, তাহলে সরকারের কানে কিভাবে পানি যেতে হয় সেটা বাংলাদেশের জনগণ জানে। বাংলাদেশের মানুষের অন্তরে কিন্তু আপনাদের প্রতি কোনো ভালোবাসা নাই, সেটা আমরাও জানি, আপনারাও জানেন, দেশের জনগণ ভালো করে জানেন। অতএব দেশের মানুষের সেন্টিমেন্টকে, দেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে আপনি একের পর এক কাজ করে যাচ্ছেন। মনে রাখবেন, যখন প্লাবন শুরু হয়, যখন গণজোয়ার শুরু হয়, এই গণজোয়ার কিন্তু কেউ ঠেকিয়ে রাখতে পারে না। এজন্য অপেক্ষা করেন, এদেশের জনগণ
তীব্র আন্দোলন গড়ে তুলবে। দেশের স্বার্থে, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে যে গণ আন্দোলন গড়ে তুলবে, এই ভারতের সহযোগিতা নিয়ে আপনি এই গণ আন্দোলনকে ঠেকাতে পারবেন না। যারা আজকের প্রোগ্রামে এসেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।